আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে পাকা কলায় আসলে পোকা থাকে কিনা। কয়েকদিন ধরেই ফেসবুক, ইউটিউব, টিকটকে একটা ভাই ভিডিও তৈরি করেছেন, মাইক্রোস্কোপে দেখছেন যে পাকা কলায় পোকা থাকে। এজন্য আমাদের অনেকেই ফ্রেন্ড সার্কেল অলরেডি কলা খাওয়া বাদ দিয়ে দিয়েছেন, আমাকে অনেকেই এসএমএস দিয়েছেন আসলে এই পাকা কলায় পোকা থাকে কিনা। আজকে আমি আপনাদের মাঝে পাকা কলায় পোকা থাকে কিনা সেটা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখাবো। তার আগে আমরা দেখব যে ভাইটি পাকা কলায় পোকা দেখিয়েছেন আর তার ভিডিওটা। আসুন তাহলে ভিডিওটা দেখে নিই। ভাইয়ের ভিডিওটা দেখতেছি, আসলে ভাই যে পোকাটা দেখাচ্ছে এখানে যদি আসলে পোকাটা থাকতো, দেখেন এবার দেখতে পাবেন আসলে যে পোকাটা দেখাচ্ছে এত বড় একটা পোকা, যদি এত বড় পোকাই দেখা যেত তাহলে সেটা তো মাইক্রোস্কোপে দেখার প্রয়োজন হতো না। আসলে এটা একটি পোকা। তারপরেও আমরা আসলে দেখবো আসলে পোকা থাকে কিনা। ভাইয়ের ভিডিওটি দেখলাম, এবার আমরা দেখবো আসলে পাকা কলায় পোকা থাকে কিনা, সেটা মাইক্রোস্কোপের মাধ্যমে সরাসরি আপনাদের আজকে দেখাবো। সাথেই থাকুন। আমরা একটি স্লাইড নিলাম, একটা স্লাইড নিব এবং স্লাইডকে ভালো করে পরিষ্কার করে নেব। স্লাইডটি ভালোভাবে পরিষ্কার করে নেব টিস্যু পেপার দিয়ে। এবার কলাটিকে আমরা জবাই করব সার্জিক্যাল ব্লেড দিয়ে। প্রথমে কলাটা কেটে নিলাম। কলাটা কেটে নেওয়ার পরে স্লাইডের উপর তার মাথাটা রাখলাম। তার পরবর্তীতে কলার মাঝখান থেকে আমরা এই মাইক্রোস্কোপে দেখব। এবার কলাটি সুন্দরভাবে কেটে স্লাইডের উপর ফিক্স করব। তার আগে কলাটা পাতলা করে কাটতে হবে, পাতলা করে কেটে স্লাইডের উপর ফিক্স করব। স্লাইডের উপর ফিক্স করার পর কলার আশেপাশে যে ময়লা আছে সেগুলো ময়লা দূর করে নেব। আর কলাটিকে পাতলা করে কাটতে হবে, এই জন্য যেহেতু মাইক্রোস্কোপে দেখবো আমরা, সেহেতু এটা পাতলা করে যত রাখবো তত মাইক্রোস্কোপে দেখতে সুবিধা হবে। এরপর আমরা সার্জিক্যাল ব্লেড দিয়ে কলাটাকে ভালোভাবে স্লাইডে ফিক্স করে নিলাম। পাতলা করার কারণ হচ্ছে যেন মাইক্রোস্কোপে ভালোভাবে বিষয়টা দেখা যায়। এবার আমরা মাইক্রোস্কোপে যাব। ওয়েট, মাইক্রোস্কোপে স্লাইডটা ফিক্সড করে নেব। ফিক্সড করে নিয়ে প্রথমে আমি দেখব, পরেই আপনাদের দেখাবো ইনশাল্লাহ। জাস্ট ফর ওয়েট। আমার এই পাগলামি দেখে আমার আশেপাশের বড় ভাইয়েরা আমাকে দেখছেন। আসলে আমি কি দেখছি, আসলে আমি দেখতে চাচ্ছি ভাই যে ভিডিওটি বানিয়েছিলেন যে কলার মধ্যে সে পোকা দেখা যায়, আসলে কলার মধ্যে পোকা দেখা যায় কিনা সেটাই আমরা এই মাইক্রোস্কোপের মাধ্যমে দেখব। মাইক্রোস্কোপ ফিক্স করে এই যে আপনাদের দেখানো যাচ্ছে, দেখুন। আমি আসলে পুরোপুরি দেখানোর চেষ্টা করব, একটু ওয়েট করতে হবে আসলে পোকা দেখা যায় কিনা। আসলে অনেকেই অলরেডি কলা খাওয়াই বন্ধ করে দিয়েছেন। আসলে মাইক্রোস্কোপে পোকা কলায় দেখা যায় কিনা এটা আমি আপনাদেরও দেখানোর জন্য চেষ্টা করতেছি, সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব। এই যে দেখুন, এটা একটা পিকচার তুললাম আর কি। এটা কলার সেল কোষ আর কি, এগুলা উদ্ভিদ কোষগুলো মোটামুটি এরকমই সমান্তরাল হয়। আমি পরবর্তী আরেকটা ফিল্ড আপনাদের দেখাবো। ওয়েট, যে দেখা যায় কলাতে আমি কোথাও পোকা খুঁজে পাচ্ছি না। তারপরেও আমরা আরও একটু দেখব যে কলায় পোকা খুঁজে পাওয়া যায় কিনা। কোথাও কলা পোকা খুঁজে পাওয়া যাচ্ছে না। না, এটা পোকা না, এটা একটি আর কি। আমরা আসলে কোথাও পোকা খুঁজে পাচ্ছি না। তো ভাইয়ের যে ভিডিওটা আমরা দেখছি কিছুক্ষণ আগে, আসলে ওটা পুরাই একটি ফেক ভিডিও। আমরা তো সরাসরি মাইক্রোস্কোপে দেখলাম, যেহেতু কোথাও পোকা নেই, এ থেকে প্রমাণিত পাকা কলায় পোকা থাকে না।
আমরা নিশ্চিন্তে খাইতে পারবো, কোনো সমস্যা হবে না। আর যে সকল বন্ধু ভাইয়েরা সেই ভিডিও দেখার পর থেকে কলা খাওয়া বাদ দিয়ে দিয়েছেন, আপনারা নিশ্চিন্তে কলা খাইতে পারেন। আসলে কলাতে কোনো পোকা থাকে না। এটা আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে আপনাদের দেখাতে সক্ষম হলাম। সবাই ভালো থাকবেন।